পড়ায় তো টেনশন দিছিল কিভাবে মোটিভেটেড থাকতে হবে, আমাকে কিছু করতে হবে, এই মোটিভেশনটা থাকতে হবে আর কি। আর মনে রাখবি প্রত্যেকটা ফ্যামিলিতে একটা মানুষ থাকে, প্রতিটা জেনারেশনে থাকে যারা আসলে মিডল ক্লাস যে ট্যাগটা সেই ট্যাগটা কাটাতে চায়। তো তোর ফ্যামিলিতে হয়তো সেটা তুই অথবা তোর আব্বু অথবা পরের জেনারেশন আসবে। তো আমার শুরু থেকে আসলে ইন্টেনশন এরকম ছিল যে আমার ফ্যামিলিতে আমি সেই পার্সনটা হব যে ওই মিডল ক্লাস ট্যাগটা সরাই ফেলবো। এই মোটিভেশন যখন থাকে, তোরা অনেকে বলে যে আমি মোটিভেশন পাচ্ছি না। আচ্ছা, মোটিভেশন কই খুঁজতে যাবি? তুই যে এই যে শিখতে পড়ছিস, বাসায় হয়তো কারো টিচার আছে, কলেজে বেতন দিচ্ছিস, কলেজে পরীক্ষা আসলে পরীক্ষার ফিস দিচ্ছিস, এগুলো কখনো কি ভাবিস যেগুলো কই থেকে আসে? কারো বাবা হয়তো বা সারাদিন বাইরে কাজ করেন, কারো আম্মা হয়তো বাইরে কষ্ট করেন, এখান থেকে কিন্তু টাকাগুলো আসে এবং তারা অনেক স্বপ্ন নিয়ে, অনেক ইচ্ছা নিয়ে, বাসনা নিয়ে তোকে এগুলো পড়াচ্ছে। তো তুই যদি এখান থেকেও মোটিভেশন পাস, কই থেকে পাবি? মাঝে মধ্যে একটু চিন্তা করবি যে আমি যে এতগুলো টাকা খরচ করি, এটা শিখতে হোক, অন্য কোনো টিচার হোক, রেস্টুরেন্টে খেয়ে দিয়ে হোক, খাতা কলম কিনে হোক, বাসায় টিচার রেখে হোক, পরীক্ষার ফিস দিয়ে হোক, কলেজের বেতন দিয়ে হোক, তো কারো বাবা হয়তো মজুর দেয়, কারো বাবা হয়তো টিচার, সারাদিন এরকম পড়ায়, মনে করিস পড়ানো খুব সহজ কাজ, কোনোটা সহজ না। কারো বাবা হয়তো দর্জি, সেখান থেকে টাকাগুলো আসে। কারো বাবা হয়তো দিন মজুর, সেখান থেকে টাকাগুলো আসে। আমি জানি না কার কই থেকে আসে, বাট সব কেসই তো আছে। তো প্রত্যেকটা কেস আছে। কারো হয়তো বাবা নাই, এরকম হতে পারে, তার মা ইনকাম করে, তো সে টাকাগুলো কই থেকে আনে, কিভাবে আনে? তো যদি এগুলো একটু ভাবিস, ঠান্ডা মাথায় ভাবি যে এই টাকাগুলো আমি খরচ করছি, কতটুকু সদ্ব্যবহার করছি, কি করলে এটা সদ্ব্যবহার হবে। মোটিভেশন ভাই এমনিতে আসে। মোটিভেশন খুঁজতে ইউটিউবে ভিডিও দেখা লাগে, মোটিভেশন খুঁজতে ওই ফেসবুকের মোটিভেশনাল স্পিকারের ভিডিও দেখা লাগে। মোটিভেশন তোর ফ্যামিলিতেই আছে, মোটিভেশন তোর ভিতরে আছে, খুঁজে নিতে হবে। আর মোটিভেশন এরকম না যে কোনো অটোমেটিক সিস্টেম না যে একবার চলে আসলে সারা জীবন চলতে থাকে। এটা হয়তো যখন শুনিস, যখন চিন্তা করিস, তখন অনেক পিকে থাকে, আস্তে আস্তে এটা ফল করে। তো মাঝে মধ্যে নিজেকে মোটিভেট করতে হবে, মাঝে মধ্যে প্রশ্নগুলো নিজেকে করতে হবে। তখন দেখবি এটা অনেকটা রিক্সার প্যাডেলের মতো, যতক্ষণ প্যাডেল দিবি ততক্ষণ চলবে, অথবা প্যাডেল দেওয়ার পরে হয়তো 1 মিনিট চলবে, তখন আবার নতুন করে প্যাডেল দিতে হয়। তো মোটিভেশন কখনোই থাকে না। হয়তো ভাই এখন তোর কাছে মনে হচ্ছে অনেক পড়বো, পড়ে শেষ করে ফেলবো, অনেক রাত জাগবো, অনেক পরিশ্রম করবো, এই ফিলিংসটা সপ্তাহখানিক পরে থাকবে না। সপ্তাহখানিক পরে আবার নিজেকে জিজ্ঞাসা করা শুরু করবি। এবং এটার জন্য আমি